আসসালামু আলাইকুম। আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর, কিশোরগঞ্জ। আমি আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছ তাদের জন্য অভিনন্দন, যারা পরবর্তীতে ক্লাসটি রিভিউ করবে তাদের জন্য রইল অগ্রিম অভিনন্দন, প্রাণডালা শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ মৌলসমূহের পর্যায়বিরত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে। আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা প্রথমেই আলোচনা করব ইলেকট্রন আসক্তি সম্পর্কে। তো ইলেকট্রন আসক্তি কি? আমরা জানি যে কোনো পরমাণুর কেন্দ্রের প্রোটন অন্য ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে তাকে তার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে। অথবা কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকেও ইলেকট্রন আসক্তি বলে। কোথাও আমরা এরকম পাই যে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। উল্লেখ্য, যেখানে নির্গত শব্দটা থাকবে, তাপ নির্গত হয়, সেটা হবে তাপ উৎপাদী পরিবর্তন। এই জন্য ইলেকট্রন আসক্তি এক ধরনের তাপ উৎপাদী পরিবর্তন হয়। যেমন ফ্লোরিনের শেষ কক্ষপথে গ্যাসীয় অবস্থায় ফ্লোরিনের একটা বিচ্ছিন্ন পরমাণু, তার শেষ স্তরে যদি আমরা এক মোল বা একটি ইলেকট্রন প্রবেশ করাই এফ মাইনাস আয়নে পরিণত করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাপশক্তি নির্গত হবে 333 কিলো জোল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ স্তরে একটি বা এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। অথবা ফ্লোরিন পরমাণুর কেন্দ্রে আমরা জানি 9টি প্রোটন আছে, তার চারদিকে প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। এখন অন্য কোনো একটা ইলেকট্রন তার শেষ কক্ষে যদি প্রবেশ করতে চায়, তাহলে ওই ইলেকট্রনের সাথে সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলির কী হবে? বিকর্ষণ হবে। আর সেই বিকর্ষণ শক্তিকে অতিক্রম করতে এখানে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হবে সেটা আমরা বলবো কি? ইলেকট্রন আসক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বুঝতে চেষ্টা করো। যেমন মনে করো তুমি একটা রুমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে আসছো, দরজাটা ভিতর থেকে লক হয়ে গেছে। এখন তুমি সেই রুমে প্রবেশ করতে চাও, কি করবা? দরজাটা ভাঙতে হবে। এখন প্রচণ্ড ধাক্কাধাক্কি করে দরজাটা ভাঙলা। এই যে দরজাটা তোমাকে বাধা দিচ্ছিল, যে বাধাকে অতিক্রম করতে তোমার অনেক শক্তি খরচ করতে হয়, তখন কিন্তু তুমি ঘেমে যাচ্ছ, তোমার শরীর থেকে তাপ নির্গত হচ্ছে। বিষয়টা ঠিক এরকমই। এই ইলেকট্রনরা যখন শেষ কক্ষে ঢুকতে চায় তখন এদের সাথে তার কি হয়? বিকর্ষণ হয়। সেই বিকর্ষণকে অতিক্রম করতে এখান থেকে কিছু তাপ কি হয়? নির্গত হয়। তো যে পরিমাণ তাপ নির্গত হয় সেই তাপটাকে আমরা ধরি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি। এটা হচ্ছে বিকর্ষণকে অতিক্রমে নির্গত শক্তি। অথবা এই ইলেকট্রনকেই এই পরমাণুর কেন্দ্রের যে প্রোটনগুলি, তারাও কিন্তু কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে। এখন এই ইলেকট্রনগুলিকে এই কেন্দ্রের প্রোটন যে বলে আকর্ষণ করে, সেটাও কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটি বা শক্তি। যদিও সেই বিকর্ষণ প্রভাবের জন্য আকর্ষণটা ওইভাবে কার্যকর হয় না, কিন্তু সেখানে কিন্তু কেন্দ্রের প্রোটন দ্বারা এই ইলেকট্রনের প্রতি এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণু সর্বশেষ স্তরে এক মোল ইলেকট্রন বা একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। অথবা কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটন অন্য একটি ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে তাকেও তার কি বলে? ইলেকট্রন আসক্তি বলে। তো এই ক্ষেত্রে যেখানে বিকর্ষণটা বেশি কার্যকর হবে সেখানে আকর্ষণটা একটু কমে যাবে, এটাই স্বাভাবিক। যাক, আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন আসক্তি কাকে বলে। উল্লেখ্য, একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, নিশ্চয়ই আমরা জানি যে পরমাণুর আকারটা কি হয়? সংকুচিত হতে থাকে। আর পরমাণুর আকার যখন সংকুচিত হতে থাকে তখন শেষ কক্ষে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, তখন কিন্তু এই বিকর্ষণ শক্তিটা বাড়ে, যে বিকর্ষণকে অতিক্রম করতে আমাদের অধিক তাপশক্তি নির্গত হয়। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়।
ঠিক একইভাবে একই শ্রেণীতে যদি ওপর থেকে নিচে যাই তাহলে কক্ষপথ সংখ্যা বাড়ার জন্য পরমাণুর আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পাওয়ার জন্য সর্বশেষ কক্ষের ইলেকট্রনের সাথে অন্য ইলেকট্রনের বিকর্ষণ কম হয়, যা অতিক্রম করতে কম তাপশক্তি নির্গত হয়। এজন্য একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি নিয়মিতভাবে বাড়ে, একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি নিয়মিত কমে, সেহেতু আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। কারণ আমরা জানি মৌলের যে সকল ধর্ম একই পর্যায়ে বা শ্রেণীতে নিয়মিতভাবে পরিবর্তিত হয় তাকে তার পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো ওই সেন্স থেকে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো এই ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম লক্ষ্য করি, বিশেষ করে হ্যালোজেন গ্রুপ 17 ক্ষেত্রে। যেমন একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, তো এইগুলোর ক্ষেত্রে আমরা জানি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় একটু ব্যতিক্রম এই দুইটার ক্ষেত্রে, অর্থাৎ ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ফ্লোরিন থেকে ক্লোরিনের এই ইলেকট্রন আসক্তিটা বেশি কেন, যেটা কম হওয়ার কথা ছিল। এটি কিন্তু আমাদের কাছে প্রশ্ন আকারে আসে যে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন। কারণ নর্মালি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে কেন। এই কারণটা আমরা আকর্ষণ বিকর্ষণজনিত কারণ থেকে ব্যাখ্যা করতে পারি। যেমন ফ্লোরিনেরটা তো চিত্র এখানে আঁকায় আছে, এটা হচ্ছে ফ্লোরিন পরমাণু। আমরা যদি ক্লোরিনের গাঠনিক সংকেত আঁকি তাহলে এরকমভাবে কেন্দ্রে 17টা প্রোটন, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা এবং তৃতীয় কক্ষে কিন্তু 7টি ইলেকট্রন থাকে। তো খেয়াল করো, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এখন ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। আর ক্লোরিনের তৃতীয় কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। তো সঙ্গত কারণে দ্বিতীয় কক্ষপথ অপেক্ষা তৃতীয় কক্ষপথের যে আকার সেটা কি একটু বড়। তাহলে দ্বিতীয় অপেক্ষা তৃতীয় কক্ষপথের আকার বড় হওয়ায় নিশ্চয়ই এখানে ইলেকট্রন ঘনত্ব কম, কারণ বড় জায়গায় কম ইলেকট্রন, আর এই জায়গায় কি ছোট জায়গায় বা কম জায়গায় ইলেকট্রন বেশি। তাহলে যে কারণে আমরা বলতে পারি যে ফ্লোরিনের দ্বিতীয় কক্ষে ইলেকট্রন ঘনত্ব বেশি, ক্লোরিনের তৃতীয় কক্ষে ইলেকট্রন ঘনত্ব কম। আর এই ইলেকট্রন ঘনত্ব কম থাকার জন্য এই অন্য বাইরের একটা ইলেকট্রনকে এই পরমাণুর কেন্দ্রে এই পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলি বেশি বিকর্ষণ করে। তাহলে এখানে কি বিকর্ষণটা বেশি হচ্ছে। বিকর্ষণটা যদি বেশি হয় তাহলে কেন্দ্রের প্রোটন কর্তৃক আকর্ষণটা কি হবে? কম হবে। ঠিক একইভাবে এই দিকে দেখা গেল যে এদের প্রতি তার যেহেতু ইলেকট্রন ঘনত্ব কম, এখানে বিকর্ষণটা কম হবে, আর ঠিক এই কারণে কেন্দ্রের প্রোটন কর্তৃক তার আকর্ষণটা বেশি হবে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অন্য ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের বাইরের কক্ষের ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকায় বিকর্ষণ বেশি হয়, ফলে কেন্দ্রের প্রোটন দ্বারা আকর্ষণ কি কম হয়। তাহলে আকর্ষণ দ্বারা যদি আমরা বিবেচনা করি তাহলে এই ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কী হচ্ছে? কম হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করি যে অন্য ইলেকট্রনের প্রতি ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন ঘনত্ব কম থাকায় বিকর্ষণটা কী হয়? কম হয়, ফলে কেন্দ্রের প্রোটন দ্বারা সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কী হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আকর্ষণের দিক বিবেচনায় আমরা দেখতেছি ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, যেখানে আকর্ষণ বেশি সেখানে বিকর্ষণ কম, যেখানে বিকর্ষণ বেশি সেখানে কি আকর্ষণ কম। অনেকটা আমরা যদি এরকম বলি যে তুমি টেলিভিশনের পর্দায় একটি সিরিয়াল দেখার অপেক্ষায় আছো, অথবা যারা ক্রিকেট খেলার ভক্ত তারা ক্রিকেট খেলার দেখার অপেক্ষায় আছে, কিন্তু দেখা গেল যে তোমার বাবা কী করতেছে? টেলিভিশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতেছে। নর্মালি সিনিয়র যারা বা বয়স্ক তারা এই নিউজগুলো দেখতে বেশি পছন্দ করে, বিভিন্ন খবর দেখতে পছন্দ করে, কিন্তু তোমার কাছে কিন্তু সেটা ভালো লাগতেছে না, তুমি তো ওই সিরিয়ালের অপেক্ষা বা খেলার অপেক্ষায়। তার মানে তোমার ওই সিরিয়াল বা খেলার প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করলেও বাবার যে শাসন মনোভাব সেই বিকর্ষণজনিত কারণে তোমার কিন্তু সেই আকর্ষণটা বেশি কাজ করতেছে না। অর্থাৎ অনেকটা এরকম যে ভিতর বলতেছে যে আমি ওই সিরিয়ালটা দেখব, খেলাটা দেখব, কিন্তু বাহির বলতেছে দেখব না। কেন? বাবা তোমাকে বিকর্ষণ করতেছে।
ঠিক একইভাবে যদি মার কাছে রিমোট থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই যে মা দেখো তাড়াতাড়ি দাও আমাকে, আমি সিরিয়াল দেখব। অর্থাৎ মার প্রতি তোমার বিকর্ষণটা কম থাকায় ওই সিরিয়ালের প্রতি কিন্তু আকর্ষণ বেড়ে গেল, এমনটাই হয়ে থাকে। তাহলে এখানে দেখা গেল যে অন্য ইলেকট্রনের প্রতি বাইরের ইলেকট্রনের বিকর্ষণ বেশি হয়, কেন্দ্রে প্রোটন কর্তৃক তার আকর্ষণ বেশি হয়ে গেল, আকর্ষণ কম হয়ে গেল, ফলে তার ইলেকট্রন আসক্তি কম। আর এই জায়গায় বিকর্ষণ কম হয়, আকর্ষণ বেশি, ফলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এই হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। ফ্লোরিন থেকে ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন বেশি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন আসক্তি কাকে বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন আসক্তি মানে কি। এখন আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তড়িৎ ঋণাত্মকতা কি দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো তড়িৎ ঋণাত্মকতা কি। আমরা জানি যে কোনো সমযোজী বন্ধনের ইলেকট্রনকে বন্ধনে বিদ্যমান মৌলগুলির নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমনটা দেখো, এটা একটা সমযোজী বন্ধন। আমরা জানি যে একটা সমযোজী বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে। এই দুইটি ইলেকট্রনকে কে কতটুকু আকর্ষণ করতেছে। এই বন্ধনের দুইটি ইলেকট্রনকে হাইড্রোজেন তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, আর ক্লোরিন যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। কে কতটুকু আকর্ষণ করে সেটা হচ্ছে তার নিজ নিজ তড়িৎ ঋণাত্মকতা। বিজ্ঞানী পলিং একটা স্কেল আবিষ্কার করে। সেই পলিং স্কেল অনুসারে আমরা জানতে পারি যে কোন মৌলের অ্যাকুরেট তড়িৎ ঋণাত্মকতার মানটা কত। যেমন পলিং স্কেল অনুসারে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 আর ক্লোরিনের হচ্ছে 3। তাহলে দেখো, বন্ধনের ইলেকট্রনকে কে কতটুকু নিজের দিকে আকর্ষণ করে সেটাই কিন্তু তার নিজ নিজ তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতার সাথে ইলেকট্রন আসক্তির আমাদের কি ডিফারেন্সটা আসলো। ইলেকট্রন আসক্তি হচ্ছে অন্য ফ্রি মুক্ত একটা ইলেকট্রনকে একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর সেই ইলেকট্রনটা যদি কোনো বন্ধনের হয় তখন তাকে আমরা বলি কি, তড়িৎ ঋণাত্মকতা। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে মূল পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একটা ছোট গল্পের কথা বলি। তুমি রাস্তায় বের হইলা, সেজে গুজে বের হইছো, মনটা ভালো, তো হঠাৎ করে তোমার একজনকে খুবই পছন্দ হলো। হতেই পারে এই যে কারোর প্রতি তোমার যে একটা আকর্ষণ কাজ করলো সেটা কিন্তু ইলেকট্রন আসক্তি। কিন্তু তুমি যদি জানতে পারো যে যাকে তুমি আকর্ষণ করলা সে কোনো বন্ধনে আবদ্ধ, তখন কিন্তু সে আকর্ষণটা হবে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা বলতে পারি যে ফ্রি একটা ইলেকট্রনকে একটা পরমাণু কেন্দ্রে প্রোটন যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর সেই ইলেকট্রনটা যদি কোনো বন্ধনের হয় তাহলে সেই বন্ধনের ইলেকট্রনকে কে কতটা আকর্ষণ করলো সেটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। উল্লেখ্য, এই তড়িৎ ঋণাত্মকতার যে মান, সেই মানের যে পার্থক্য সেটার উপর একটা বন্ধনের পোলারিটি নির্ভর করে। অর্থাৎ একটা বন্ধন কি পোলার হবে কিনা, অর্থাৎ সেই সমযোজী বন্ধনে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে কিনা সেটা নির্ভর করে কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতার মানের উপর। উল্লেখ্য, আমি তোমাদেরকে এখানে অ্যাড্রেস করতে চাই, তোমরা ইচ্ছে করলে নোট করতে পারো যে একটা সমযোজী বন্ধনের যে বিদ্যমান মৌলগুলি তাদের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5-এর নিচে হয়, কম হয়, তাহলে সেই সমযোজী বন্ধনটি হবে অপোলার, অর্থাৎ সেখানে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে না। আর যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 বা তার বেশি হয়, বিশেষ করে 1.9 পর্যন্ত হয়, তাহলে সেই বন্ধনটা হবে সমযোজী পোলার তথা আংশিক পোলার। এই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত বেশি হবে বন্ধনটি তত বেশি পোলার হবে, আর যত বেশি পোলার হবে অন্য একটি অণুর প্রতি তার আন্তঃনৈবিক আকর্ষণ তত বৃদ্ধি পাবে, যা ছিন্ন করতে অধিক তাপশক্তির প্রয়োজন হবে। ঠিক একই কারণে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এজন্য তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য বৃদ্ধির সাথে সাথে ওই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন দেখো যে এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে 3-2.1, অর্থাৎ পার্থক্যটা দাঁড়াচ্ছে 0.9। যেহেতু এই পার্থক্যটা 0.5-এর উপরে আছে, এই জন্য এই সমযোজী বন্ধনটা পোলার, অর্থাৎ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে।
উল্লেখ্য যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে হবে আংশিক ধনাত্মক, যার ঋণাত্মকতার মান বেশি সে হবে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। মোট কথা বন্ধনটা যে পোলার সেটা আমরা প্রুভ করলাম। পাশাপাশি আমি যদি এরকম দেখাই H2O এর গাঠনিক সংকেত যদি আমরা এখানে দেখাই, যে কোনো একটা বন্ধন নিয়ে যদি আমরা ভাবি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেন 2.1, তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে 3.5 মাইনাস 2.1 যেটা হচ্ছে 1.4। তাহলে এই মানটা নিশ্চয়ই 0.5 থেকে বেশি থাকায় বন্ধনটা পোলার, আর বন্ধনটা পোলার হলে যৌগটা কী হবে? পোলার হবে। একইভাবে যার ঋণাত্মকতা কম সে আংশিক ধনাত্মক, যার ঋণাত্মকতা বেশি সে আংশিক ঋণাত্মক। ঠিক একই কারণে সে অপর আরেকটি পোলার যে পানির অণু তার প্রতি সে কী করতে পারে? আকর্ষণ দেখিয়ে যুক্ত হতে পারে, ফলে পানি তরল অবস্থায় বিরাজ করে। ঠিক একইভাবে HCl এর আরেকটা অণুর সাথে কিন্তু তাদের মধ্যে একইভাবে আকর্ষণ কাজ করতে পারে। প্রশ্ন হচ্ছে দুইটা HCl অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, দুইটা পানির অণুর মধ্যে কি সেম আকর্ষণ বল কাজ করবে? নিশ্চয় না। কেন? কারণ আমরা একটু আগে বললাম যে একটা বন্ধনে বিদ্যমান মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত বেশি হবে বন্ধনটি তত বেশি পোলার হবে। তাহলে যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.9 আর এই জায়গায় হচ্ছে 1.4, সঙ্গতের কারণে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা HCl বন্ধন থেকে অধিক পোলার, ফলে তার অণুগুলোর মধ্যে বিপরীত আয়নের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বলটা নিশ্চয়ই অনেক বেশি, আর এই আকর্ষণটাকে ছিন্ন করতেই কিন্তু আমাদের অধিক তাপশক্তির প্রয়োজন। দেখা গেছে যে পানির অণুগুলির মধ্যে এই আন্তঃনবিক আকর্ষণটা ছিন্ন করতে আমাদের তাপ লাগবে 100 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আর দুইটা HCl অণুর মধ্যে এই আকর্ষণটা ছিন্ন করতে আমাদের তাপ লাগবে 19.5 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তার স্ফুটনাঙ্ক হচ্ছে 19.5 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য কক্ষ তাপমাত্রায় কিন্তু সে বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ ঋণাত্মকতা কি? একটা সমযোজী বন্ধনের ইলেকট্রনকে বন্ধনে বিদ্যমান মৌলগুলিকে কতটুকু নিচের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার নিজ নিজ তড়িৎ ঋণাত্মকতা। আর এই বন্ধনে বিদ্যমান মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যত বেশি হবে বন্ধনটি তত বেশি পোলার হবে, যত বেশি পোলার হবে অপর অণুর সাথে তার আন্তঃনবিক আকর্ষণ তত বেশি হবে, সেই আকর্ষণকে ছিন্ন করতে অধিক তাপশক্তির প্রয়োজন পড়বে, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উপর বন্ধনের পোলারিটি তথা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলেকট্রন আসক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তাদের তুলনামূলক আলোচনা কি এবং তারা কীভাবে পর্যায়বৃত্ত ধর্ম। উল্লেখ্য একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কারণ আকার ছোট হওয়ার সাথে তার বন্ধনে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আর একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। সুতরাং তড়িৎ ঋণাত্মকতাও একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা এখান থেকে এই পাঠ শেষে কি জানতে পারলাম? ইলেকট্রন আসক্তি কাকে বলে, ইলেকট্রন আসক্তির পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম অর্থাৎ ফ্লোরিন থেকে ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি কেন, আমরা জানতে পারলাম তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং তড়িৎ ঋণাত্মকতার উপর একটা বন্ধনের পোলারিটি তথা একটা যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস যে তোমরা এই পাঠ শেষে এই বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। তোমাদের এই বিষয়গুলি সহজ থেকে সহজতর হবে। তোমরা আনন্দের সাথে বিনোদনের সাথে এই টপিকসগুলোকে মনে রাখতে পারবে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।